বডি তৈরি করা আসলে কোনো শর্টকাটের জিনিস না, এটা একটা সিস্টেম। অনেকেই ভাবে জিমে গিয়ে যত বেশি ঘাম তত বেশি ফল, কিন্তু বাস্তবটা হলো শরীর একটা মেশিনের মতো। তুমি তাকে ঠিকভাবে ব্যবহার করলে সে বদলাবে, না হলে যত কষ্টই করো ফল আসবে না। প্রথমে বুঝতে হবে শরীর কিভাবে বড় হয়। যখন তুমি এক্সারসাইজ করো তখন তোমার মাংসপেশি আসলে একটু একটু করে ভেঙে যায়। এটা খারাপ কিছু না, এটাই স্বাভাবিক। এরপর তুমি যদি শরীরকে ঠিকমতো খাবার দাও আর বিশ্রাম দাও, তখন সেই ভাঙা অংশগুলো আগের চেয়ে একটু বেশি শক্ত আর বড় হয়ে রিপেয়ার হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হয় মাসল গ্রোথ। এখন সমস্যা হয় কোথায়? বেশিরভাগ মানুষ এই তিনটার মধ্যে এক বা দুইটা ঠিক করে, কিন্তু তিনটা একসাথে ঠিক করে না, তাই রেজাল্ট আসে না। তুমি যদি জিমে যাও তাহলে ট্রেনিংটা সঠিকভাবে করতে হবে। প্রতিদিন একই মাসলে কাজ করা সবচেয়ে বড় ভুলগুলোর একটা। ধরো তুমি আজ চেস্ট করলে, কাল আবার চেস্ট করলে, তাহলে মাসল রিকাভার করার সময়ই পাবে না, ফলে সেটা বড় হওয়ার সুযোগ পাবে না। তাই একটা সহজ নিয়ম হলো একই মাসল কমপক্ষে 48 ঘন্টা রেস্ট পাবে। যেমন আজ চেস্ট, কাল ব্যাক, পরশু লেগস, এইভাবে ঘুরিয়ে করো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোগ্রেসিভ ওভারলোড। সহজ করে বললে, তুমি আজ 5 কেজি দিয়ে 10টা রিপ করলে, কিছুদিন পরে চেষ্টা করো 6 কেজি করতে, বা একই 5 কেজিতে 12টা রিপ করতে। শরীরকে নতুন চ্যালেঞ্জ না দিলে শরীর একই জায়গায় আটকে থাকবে। এখন আসি খাবারের কথায়। এটাই আসল গেম। তুমি জিমে 1 ঘন্টা কাজ করো, কিন্তু 23 ঘন্টা তুমি কি খাচ্ছ সেটাই ঠিক করে তুমি গ্রো করবে কিনা। শরীর বানাতে হলে তোমাকে একটু বেশি খেতে হবে। এটাকে বলে ক্যালোরি সারপ্লাস, মানে তুমি যতটা খরচ করো তার চেয়ে একটু বেশি খাবে। প্রোটিন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মাসেল বানানোর জন্য প্রোটিন লাগে। তুমি যদি নিয়মিত ডিম, মুরগি, মাছ, ডাল না খাও, তাহলে শরীরের কাছে মাসেল বানানোর উপাদানই থাকবে না। ধরো তুমি প্রতিদিন 3-4টে ডিম, একটু মুরগি বা মাছ, সাথে ডাল রাখলে, এটাই অনেক বড় একটা শুরু। কার্বোহাইড্রেটও দরকার। ভাত, রুটি, এগুলো থেকে তুমি শক্তি পাও। অনেকেই ভাত কমিয়ে দেয়, কিন্তু তখন জিমে শক্তি পায় না, ফলে ওয়ার্কআউট ঠিকমতো হয় না। তারপর আসে ফ্যাট, যেমন তেল, বাদাম, এগুলোও দরকার, কিন্তু পরিমাণে। এখন সবচেয়ে অবহেলিত জিনিস, ঘুম। তুমি যত ভালোই ট্রেনিং করো, যত ভালোই খাও, যদি তুমি ঠিকমতো ঘুম না দাও, তাহলে শরীর ঠিকভাবে রিপেয়ার হবে না। ঘুমের সময়ই শরীর হরমোন ছাড়ে, যা মাসল গ্রোথে সাহায্য করে। তাই প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুম খুব জরুরি। এবার একটা বাস্তব দিক বলি, কনসিস্টেন্সি। এটা ছাড়া কিছুই সম্ভব না। তুমি যদি 5 দিন করে 2 দিন বন্ধ রাখো, বা 10 দিন করে ছেড়ে দাও, তাহলে শরীর কখনোই অ্যাডাপ্ট করতে পারবে না। শরীরকে সময় দিতে হয়। প্রথম 2 সপ্তাহে হয়তো কিছুই বুঝবা না, কিন্তু 1 মাস পরে একটু পরিবর্তন দেখবা, 2-3 মাস পরে অন্যরাও বুঝতে শুরু করবে। আর একটা জিনিস মাথায় রাখো, শুরুতে বেশি এক্সাইটেড হয়ে খুব বেশি করা যাবে না। অনেকেই প্রথম দিনেই 2 ঘন্টা জিম করে, তারপর 3 দিন যেতে পারে না। এটা করলে হবে না। কম করো, কিন্তু নিয়মিত করো। সবশেষে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে ঠিক পথে এগাও, তাহলে পরিবর্তন আসবেই। এটা এমন একটা জিনিস যেটা একদিনে হয় না, কিন্তু একদিন তুমি আয়নায় তাকিয়ে নিজেই বুঝে যাবে, হ্যাঁ, আমি বদলাচ্ছি।